আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বাঁকুড়া থেকে বীরভূম পর্যন্ত ঈদের দিনের ঘোরাঘুরি, গ্রাম বাংলার সুন্দর রাস্তা, প্রকৃতি আর আমাদের এই যাত্রা সবকিছুই থাকছে এই ব্লগে। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সকাল থেকেই প্ল্যানিং ছিল আমাদের এই সুন্দর জার্নি, তাই আমরা জুম্মার নামাজ পড়ে দুপুরের দিকে বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু রোজা ছিল তাই খাওয়ার কোনো ঝামেলা ছিল না, ফ্যামিলিকে নিয়ে চললাম। দামোদর ব্যারেজ পার করার পরে দুর্গাপুরের কিছুটা অংশ যাওয়ার পরে আমি আর বেশি ভিডিও করতে পারিনি, এটা কিছু কিছু ক্লিপ আছে। এরপর দুর্গাপুর পার করার পরে তারপরে ছিল টোল ট্যাক্স পার করার পরে আমরা ভায়া পানাগড় আমরা যাচ্ছিলাম চুনপলাশি। তো আমাদের এই যাত্রাটা আমি আরেক দিক দিয়ে যাতায়াত করতে পারি, যেটা হচ্ছে জয়দেবের ব্রিজের উপর দিয়ে, বাট এই জার্নিটা আমার বেস্ট লাগে কারণ আমি ছোট থেকেই এই রাস্তার উপরে যাতায়াত করতে অভ্যস্ত, তাই এই রাস্তাটাই আমার পক্ষে বেশ কমফোর্ট জোন। আর এই রাস্তায় যাওয়ার আমার সবচেয়ে একটা অন্যতম কারণ হচ্ছে পানাগড় পার করে যে জঙ্গলটা থাকে, সেই জঙ্গলটার এক দৃশ্য যেটা সত্যি এক কথায় অসাধারণ, যেটা আমি যখনই যাই এটাকে একদম পুরো অনুভব করতে যাই। মানে অসাধারণ বলতে অসাধারণ, খুব সুন্দর দৃশ্য। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটা পুরো ভরে যায়। তাই আমি আর দেরি না করে কিছুক্ষণ দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করে নিলাম, কিছু সেলফি নিয়ে নিলাম, কিছু ফটো নিয়ে নিলাম, কিছু ভিডিও তুলে নিলাম। তারপর আবার যাত্রা শুরু করলাম আমার গ্রামের দিকে চুনপলাশি। কিছুক্ষণ জার্নি করার পর অজয় নদী পার করে আমরা পৌঁছে গেলাম ইলামবাজার পৌঁছে যাওয়ার পর যেহেতু বাড়ির দিকে যাচ্ছি তাই কিছু কেনাকাটা করার ছিল, ফ্যামিলির জন্য অবশ্যই কিছু কেনাকাটা করতে হবে। সেই কেনাকাটা করে আবার আমি চললাম চুনপলাশির দিকে। এরপর সেদিন আর বিশেষ কোথাও ঘোরা হয়নি, শুধু রেস্ট আর ফ্যামিলির সঙ্গে সময় কাটানো। এরপর পরের দিন ছিল ঈদের দিন, কিন্তু পরের দিনও বৃষ্টি আমাদেরকে একটু ধোকা দিয়ে দিল। আবহাওয়া খুবই খারাপ ছিল, তাই সকাল থেকে বেরোতে পারিনি। সকাল থেকে এক ঘুম দিয়ে দুপুরের দিকে আমরা দুই মামা ভাগ্নে মিলে বেরিয়ে পড়লাম এক অজানা উদ্দেশ্যে। জানি না কোথায় যাচ্ছিলাম, বাট দুজনাতে ঘুরতে যাওয়ার মন হলো, তাই দুজনে মিলে বাইক রাইডিং এ চলে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম মেঘের অবস্থা মোটামুটি ঠিক আছে, তাই আমরা আবার ইলামবাজার দিকে যাওয়া শুরু করলাম। তো ইলামবাজার যাওয়ার আগে এই যে একটা ঈদগাহ আছে, এটা এত সুন্দরভাবে সাজিয়েছিল ঈদের উদ্দেশ্যে, কি বলবো, মানে ফটো না নিয়ে আমি পারছিলাম না। বাট যেহেতু আমাদেরকে ইলামবাজার পৌঁছাতে হতো, তাই লেট না করে আমরা ইলামবাজারের দিকে রওনা দিলাম। কারণ শুনলাম ওখানে নাকি একটা পার্ক আছে, তো পার্কে নাকি অনেক কিছু দেখার আছে, তাই আমরাও গিয়েছিলাম পার্কে। আর ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, কারণ আমরা এই ঘোরাঘুরি মাঝখানে একবার বাড়ি গিয়েছিলাম, সেই বাড়ি থেকে সবাইকে তুলে নিয়ে এসেছিলাম। চলো পার্ক যেহেতু সেহেতু ঘোরা যেতেই পারে। আর শুনলাম নাকি চিলড্রেন পার্ক, তো সেহেতু কোনো অসুবিধা নেই। ওখানে গিয়ে দেখি শুধু লোক আর লোক, ঘোরার মতো কিচ্ছু নেই। একটা ডাইনোসরের মডেল আছে আর বাচ্চাদের জাম্পিং এর একটা কিছু একটা ব্যবস্থা করেছিল, আর বাকি তো সব ওই ছোট ছোট ছেলেদের জন্যই, কিন্তু ঘোরার মতো তেমন কিচ্ছু নেই। একদম একটা সিম্পল একটা জায়গা যেখানে শুধু মাথা, লোকের মাথা, আর কিচ্ছু ছিল না, জাস্ট ভিড় ছিল। তাই বেশি দেরি না করে ওখান থেকে বেরিয়ে এলাম। নেক্সট দিন আমরা আবার সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের থাকার প্রোগ্রাম খুব একটা ছিল না। আর একটা বিশেষ কাজও ছিল, সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম। আর এবারের আশাটা ছিল সম্পূর্ণ একটু আলাদাভাবে। পানাগড় পর্যন্ত বাই রোড আসার পরে আমরা আর দুর্গাপুর দিকে যাইনি, আমরা গিয়েছিলাম পানাগড় টু রাঙামাটি ভায়া দামোদরের বালির উপর দিয়ে এক অপূর্ব দৃশ্য অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম রাঙামাটি। রাস্তার দৃশ্যটা সত্যি এক আলাদা অনুভূতি দিয়েছে। চারিদিকে জল আর মাঝখান দিয়ে আমরা একটা বাঁশের তৈরি ব্রিজ দিয়ে পার হচ্ছিলাম। সেই অনুভূতিটা খুবই সুন্দর। যদি কেউ যাতায়াত করে থাকো জানবে দৃশ্যটা কত সুন্দর। যাই হোক, যদি কেউ যাতায়াত করো কমেন্টে অবশ্যই জানাবে যে জায়গাটা কেমন। এরপর আমরা বাড়ি আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে বেশি লেট না করে চলে গিয়েছিলাম স্কুলের গেট থেকে শুরু করে স্টেজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, কারণ ওখানে অনেক অতিথিও এসেছিলেন। আর আমার মেয়ে ওখানে আবৃত্তি থেকে শুরু করে অনেক কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল, কিন্তু সব ক্লিপ এখানে দিতে পারছি না। এইভাবে আমার ঈদের ছোট্ট ফ্যামিলি ট্রিপটা এখানেই শেষ হলো। আর এই ছোট ছোট দিনগুলোই ভবিষ্যতে গিয়ে মনে থাকবে, এবং এই দিনগুলোই আসল সুখের দিন। জানি না কে কিরকম ভাবে কাটাও, বাট আমার তো এরকম ভাবে দিন কাটাতে খুব ভালো লাগে উইথ ফ্যামিলি। বাস এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা উৎসাহ দিলে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আরো সুন্দর সুন্দর ব্লগ আনার চেষ্টা করব। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।